আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। অনেক দেরি হয়ে গেল আপনাদের সাথে আমার আরেকটা ব্লগ শেয়ার করতে। এই কয়দিন আমি খুব বেশি ব্যস্ততায় ছিলাম, কারণ আপনারা সবাই জানেন যে এখন বাচ্চাদের বার্ষিক পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। আর আমার যেহেতু দুইজনেরই একসাথে পরীক্ষা, যার কারণে আমার পুরোটা দিন অনেক বেশি ব্যস্ততায় কাটছে। আর সত্যি কথা বলতে আমি নতুন করে কোনো ব্লগও আপনাদের জন্য রেডি করিনি। এটা অনেক আগের একটা ব্লগ, প্রায় ২ সপ্তাহ আগের একটা ব্লগ আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা প্রথমেই দেখলেন যে আমি আমার ডাইনিং টেবিলটাকে খুব ভালো করে অর্গানাইজ করে নিয়েছি। আর হাত দিয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, ওই যে দূরে একটা আচারের বয়াম আছে, ওইটা আমি প্যাকেট করে রেখেছি। আর আজকে রান্নার আয়োজনও কিন্তু অনেক বেশি। তো প্রথমে আমি চুলায় ভাত চড়িয়ে দিয়েছি। এরপরে অন্য পাশের চুলায় আমি ডাল বসিয়ে দিয়েছি। আর আমার কাটাকাটি দেখেই আপনারা বুঝতে পারছেন যে আজকে অনেক রান্নার আয়োজন। কেন এত রান্নার আয়োজন? সেটাও তো একটা কথা। আর এত রান্নার আয়োজন কারণ আজকে আমার ননদের শাশুড়ি আম্মু আর খালা শাশুড়ি আসবেন আমাদের বাসায়। আন্টি আর বেবি আন্টি ওরা ২ জনই আসবেন। তো ওনাদের জন্যই আমাদের এত আয়োজন। আন্টিরা আমেরিকা থেকে এসেছিলেন। তো আন্টি ১ দিনের জন্য আমাদের বাসায় এসেছিলেন বেবি আন্টিকে নিয়ে। তো সেই দিনের একটা ব্লগ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনারা দেখতেই পেয়েছেন আমার শাশুড়ি আম্মু অনেক মজা করে শিমের ভর্তা রেডি করে নিয়েছেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো এদিকে চিকেন রোস্ট, এদিকে ঢেঁড়স ভাজি, আর মাঝখানের চুলায় আমি যেটা বসিয়েছি এটা হচ্ছে ইলিশ শুটকি, যেটাকে আমরা চাটগাঁইয়ারা নুনিয়া ইলিশ বলি। ওইটা দিয়ে আম্মু এই যে একপাশে কেটে রাখা বেগুনটা রান্না করবেন। আর এপাশে আমি বাকি রান্নাগুলো করে নিয়েছি। চিংড়ি, মুরগি, গরু, ছাগল, সবজি। আলহামদুলিল্লাহ সবকিছু। ছাগলের কোরমাটা অবশ্য আম্মু করেছেন, কারণ আম্মুর হাতে ছাগলের কোরমাটা সবাই অনেক বেশি পছন্দ করেন। আর এই মাছ মাখাটাও আম্মুই মেখে রেখেছেন, কারণ আম্মুর মাছ মাখাটাও অনেক বেশি পারফেক্ট হয়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমারটা অত বেশি পারফেক্ট হয় না, তাই আমি সবসময় মাছ ভাজার আগে মেখে রাখার দায়িত্বটা আম্মুকেই দেই। তো আন্টিরা চলে এসেছেন। সাদা ওড়না পরা উনি হচ্ছেন আমার ননদের শাশুড়ি আম্মু, আন্টি, আর পাশে হচ্ছেন বেবি আন্টি। তো ওনাদেরকে আমি একটু ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছি, যেহেতু তখন একটু গরম ছিল, তাই আমি ওনাদেরকে একটু লাস্সি দিয়েছি। এরপরে আমার যেহেতু রাইট সাইডের সামনে এক্সাম, তো আমি ওদের স্কুলটা কোনোভাবেই মিস দিতে পারছিলাম না। তো আমি ওনাদের সাথে দেখা করে ওদেরকে আনতে চলে গিয়েছিলাম। আর এরপরে আমি আর কোনো ব্লগই রেডি করতে পারিনি। আমি মোবাইলটা হাতেই নেইনি, আমার মনেও ছিল না আসলে। একদম সন্ধ্যায় ওরা সবাই বসে কথা বলছিল, আর আমি এদিকে টেবিলে একটু নাস্তাটা সার্ভ করে দিয়েছিলাম। এখানে আম্মু চিতই পিঠা বানিয়েছিলেন, তারপরে বাটার নান ছিল, এরপরে বাটার চিকেন ছিল, মিষ্টি। তো সব কিছু দিয়ে আন্টিদেরকে আপ্যায়ন করেছি বিকালের নাস্তায়। আর এরপরে ছিল রাতের খাওয়ার আয়োজনে পোলাও কোরমা সবই ছিল, কিন্তু সেটাও আমি ভিডিও করতে পারিনি। এর পরদিন সকালবেলা আমি আবার রাইট সাইদকে স্কুলে নিয়ে গিয়েছিলাম। আর ওখান থেকে আসার পথেই আম্মু প্রত্যেক সপ্তাহে আমরা যেখান থেকে গরু গোস্তটা কিনি ওখানে চলে গিয়েছি। আগেই আমরা ফোনে অর্ডার করে রাখি, উনি প্রত্যেক সপ্তাহে গরু জবাই করেন। তো আমরা প্রত্যেক সপ্তাহে দেখা যায় একদম ফ্রেশ গোস্তটা কিনি ১ সপ্তাহের জন্য। তো আমি সকালবেলা আসার সময়, যেহেতু ওই সময় উনি ওটা জবাই করেছেন, ওখান থেকে আসার পথে ওটা নিয়ে এসেছি। আর এরপরে হচ্ছে আন্টি, আম্মু, বেবি আন্টি ওনারা আমাদের বাসায় গিয়েছিলেন। ওখানে সকালবেলা আম্মু ওনাদেরকে দাওয়াত দিয়েছিলেন। এমনিতেই জাস্ট একটু নাস্তার দাওয়াত। তো আন্টিরা ওখানে চলে গিয়েছেন। আর ওখান থেকে আসার পরে আসলে দুপুরের খাবার খেয়ে আন্টিরা বের হয়ে যাবেন। তো তার আগে, দুপুরের খাবারের আগে আমি দ্রুত বের হয়ে গিয়েছি রাইট সাইদকে স্কুল থেকে নিয়ে আসার জন্য। আর যাওয়ার পথেই দেখলাম এভাবে সেদিন বাচ্চাদের রেক ডে ছিল, ক্লাস 10 এর। তো ওরা সবাই এভাবে জড়ো হচ্ছে, ওরা একটা র‍্যালি বের করবে। তো এটা আমার কাছে আসলে অনেক বেশি ভালো লেগেছে। আমাদের সময়ের কথা মনে পড়ে গিয়েছে। তখন তো অবশ্যই স্কুলের ভিতরেই থাকতে হতো। এভাবে স্কুল থেকে বের হওয়া যেত না। ওরা তো বের হয়েছে, ওরা রেলি করবে, ওরা ক্যামেরাম্যান এনেছে, অনেক ব্যাপার-স্যাপার। তো ভালোই লাগছিল। তো আমি রাইট সাইডকে গাড়িতে উঠিয়ে নিয়েছি। আর ওই যে ওরা প্রিপারেশন নিচ্ছিল, ওরা একটা রেলি বের করবে। তো যাওয়ার পথে দেখলাম যে ওদের রেলিটাও বের হয়ে গিয়েছে। তো অনেক বাচ্চা-কাচ্চা, আর সেদিন কয়েকটা স্কুলেরই রেলি ছিল। আমার আসলে মনে নেই কোন, কোন স্কুলের রেলি ছিল। তো এরপরে তো বাসায় আসার পরে আন্টিরা খাওয়া-দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে বের হয়ে গিয়েছেন। আর আন্টিদেরকে বিদায় দিয়ে আমিও একটু বের হয়েছিলাম, কারণ আমার কিছু টুকটাক কাজ ছিল যেগুলো সেদিনই করাটা অনেক বেশি দরকার ছিল। তো আমি চলে এসেছি এই দোকানটাতে, যেখান থেকে আমি আমার রেগুলার জাব, শাওয়ার জেল,
বডি লোশন যা লাগে আমি ওখান থেকে নিয়ে আসি। তো এখান থেকে অনেক সময় দেখা যায় কিছু চকোলেটসও বাচ্চাদের জন্য আনা হয়। তো আমি এখানে চলে এসেছি এই আমার টুকটাক যা লাগবে কিনে পাশে আরেকটা ঘড়ির দোকান আছে, উনিও আমার পরিচিত। তো উনার কাছে এসেছি মূলত সাঈদের যে স্কুলে ওই ঘড়িটা পড়ে যায়, ওরা কিন্তু ২ ভাই আবার স্কুলে ঘড়ি পড়ে যায়। তো সাঈদ ওইটা সামহাউ হাত থেকে ফেলে ওটার গ্লাসটা ফাটিয়ে ফেলেছে। তো ওকে আমি গ্লাসটা চেঞ্জ করে দেওয়ার জন্য এই দোকানে আসা। উনি জাস্ট আমাকে কয়েক মিনিটের মধ্যে এটা চেঞ্জ করে দিয়েছেন। তো এখানে অনেক ঘড়ি, খেলনা আ দেখছিলাম রাইট সাইড এর জন্য নেওয়ার জন্য। তবে সেদিন আমি আর নেইনি। কারণ দেখা যায় যে ২ দিন ওরা খেলে এরপর এগুলো ভেঙে ফেলে, নষ্ট করে ফেলে। তো অহেতুক অপচয় করাটা আমার ভালো লাগে না। তাই আমি আর নেইনি সেদিন। এরপরে আমি ওখান থেকে বের হয়ে গিয়েছি। বের হয়ে আমি পাশে যেটা ফ্লেভারস আছে মিষ্টির দোকান ওখানে চলে গিয়েছি। বাসার জন্য হালকা পাতলা একটু মিষ্টি কিনবো। আর হচ্ছে একটা পাউরুটি কিনবো বিকালের নাস্তার জন্য। আ তো ওগুলো কিনতেই আমি এখানে পাশের দোকানটাতে চলে এসেছি। খুব তাড়াহুড়ো করেই আমি আসলে সব কাজ শেষ করেছি। যেহেতু আমাকে আবার বাসায় যেতে হবে। আর সন্ধ্যা হয়ে আসছিল। এখন সন্ধ্যাটা তো অনেক বেশি তাড়াতাড়ি হয়ে যায়। তো এরপরে আমি চলে গিয়েছি কেয়ারিতে। কেয়ারিতে গিয়েছি যেই দোকানটা থেকে আমি রেগুলার হিজাব কিনি, ওই দোকানটাতে। ওখানে আসলে আমার সরি এটা হচ্ছে আ আ চকভিউতে আরেকটা দোকান। এই দোকানটার কথা আমি আসলে স্কিপ করে গিয়েছি ভুলে। এটা হচ্ছে একদম মুখে ঢুকতেই ১ম দোকানটা। এখানে দেখলাম যে এখন তো ওয়েডিং সিজন আসছে সামনে। তো এখানে অনেক ডালা আসলে এভাবে উনারা সাজিয়েও রেখেছেন। অর্ডার দিলে উনারা কিন্তু এগুলোকে আবার কাস্টমাইজও করে দেন। তো আমি একটু করে নিয়ে নিলাম স্ন্যাপটা। কারণ এখন তো ওয়েডিং সিজন আসছে। যদি আপনাদের কারো প্রয়োজন হয় আপনারা এখানে যেতে পারবেন। আর এরপরে আমি চলে এসেছি কেয়ারিতে। তো কেয়ারিতে এসে আমি সোজা চলে গিয়েছি যে দোকানটা থেকে আমি হিজাব কিনি ওই দোকানটাতে। এখান থেকে আমি হিজাব বা আমার যদি কোনো ওড়না কাপড়ের সাথে মিলিয়ে কিনতে হয়, দেখা যায় আমি এই দোকানটাতেই আসি। কারণ এখানে উনার কালেকশনস অনেক বেশি ভালো এবং প্রাইসটাও রিজনেবল। তো আমি এখানে এসেছি, আমার সেদিন একটা হিজাব কেনা প্রয়োজন ছিল। তো এই তো আমার একটা ৫ মিশালি ব্লগ বলা যায় এটাকে। যেটা আমি আসলে কয়েকদিনের টুকরো ভিডিও নিয়ে আপনাদের জন্য তৈরি করেছি। তো আশা করছি আমার আজকের ৫ মিশালি ব্লগটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।